আরো একটি নতুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। যেরকমটা তোমরা থাম্বনেলে দেখেছো, ঝাড়খণ্ড হাইকোর্টের সিভিল কোর্টে বিভিন্ন জেলায় নিয়োগ হবে, বড়সড় নিয়োগ, এবং খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তোমরা অনেকেই যারা আমাদের চ্যানেল ফলো করো, তোমাদের অনেক অভিযোগ ছিল যে স্যার আপনি কোনো রকম হাইকোর্টের কোনো রকম আপডেট দিচ্ছেন না, ক্যালকাটা হাইকোর্ট রিলেটেড। অবশ্যই দেব, কেন দেব না। পাকাপাকি ভাবে যখন কিছু ম্যাচিওর্ড খবর পাবো তখনই দেব। তার মাঝখানে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা একদম মিস করবে না। ঝাড়খণ্ড হাইকোর্টে নিয়োগ হবে, ভ্যাকান্সি 410টা ভ্যাকান্সি, বড়সড় ভ্যাকান্সি, আনরিজার্ভড 130। তো বিস্তারিত আজকে বলবো। আবেদন মূল্য কত, কিভাবে আবেদন করবে, পরীক্ষা পদ্ধতি কি আছে। আবারও বলছি, পরীক্ষা পদ্ধতি কিন্তু ক্যালকাটা হাইকোর্ট থেকে অনেকটাই সোজা, একটা স্টেজে মাত্র পরীক্ষা হবে। সুতরাং এই গোল্ডেন অপরচুনিটি তোমরা মিস করবে না। আমি তোমাদের রিকোয়েস্ট করব, ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিলেও কিন্তু তোমরা আলটিমেটলি বেনিফিটেড হবে। তোমাদের ভালোর জন্য আজকের আমার এই সাজেশনটা তোমরা কিন্তু নিও, অ্যাটলিস্ট অ্যাজ ইউর মেন্টর। তোমাদের ভালোর জন্যই কিন্তু এটা বলছি। ক্যালকাটা হাইকোর্টে শুধু চাকরি করব, সেখানেই থাকবো, ওয়েস্ট বেঙ্গলে থাকবো, এরকম মানসিকতা থেকে বেরিয়ে তোমরা কিন্তু একটু অন্য রাজ্য গিয়ে চাকরি করো। তোমরা সেন্ট্রাল লেভেলেরও পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, যাদের বয়স মানে পারমিট করবে। তো শুরু করছি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকমই লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো ডিটেলস নোটিফিকেশন দেখাচ্ছি। তার আগে বলি, এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাবে। আমি একদম যেটা জিস্ট এই নোটিফিকেশনে, সেটা আমি সংক্ষিপ্তভাবে তোমাদের বলছি। দেখো, যে পদে নিয়োগ হবে তার আগে বলি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5। এটা হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্টের ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5। তো কি পদ? পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, মানে সহকারী বা ক্লার্ক, অর্থাৎ আমাদের এখানে যেটা এলডি সেটা। তো কত ভ্যাকান্সি? 410টা। সেখানে দেখো আনরিজার্ভড আছে 130টা। তার মধ্যে আবার ফিমেল, যেটা আনরিজার্ভড ফিমেল 4টে, এটা হচ্ছে হরাইজন্টাল ভ্যাকান্সি। অর্থাৎ 130টা টোটাল আনরিজার্ভ, তার মধ্যে ফিমেল ভ্যাকান্সি 4টে। অর্থাৎ ছেলে এবং মেয়ে তোমরা আবেদন করতে পারবে। এটা কিন্তু ভারতবর্ষ থেকে যে কোনো রাজ্য থেকে তোমরা এলিজিবল। এসসি ক্যাটাগরিতে 58টা, তার মধ্যে ফিমেল ক্যান্ডিডেট 4টে, এসটিতে 143, ফিমেল 5টা। BC1 মানে ব্যাকওয়ার্ড ক্লাস, আমাদের এখানে ওবিসি এ, ওবিসি বি, স্টেট অফ ঝাড়খণ্ডে BC1 38টা, ফিমেল 1টা। BC2 14টা, ফিমেল ক্যান্ডিডেট নেই। ইডব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন 27টা। স্পোর্টস ক্যাটাগরি মানে যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন তাদের একটা, এবং পার্সন উইথ ডিসেবিলিটিস, এর মধ্যে সবকিছু আছে। তোমার যাদের ভিশন কম, যাদের মানে তোমার হিয়ারিং যাদের ইম্পেয়ারমেন্ট আছে, তাদের বিভিন্ন কালার ব্লাইন্ডনেস, সব মিলে হচ্ছে 13টা। ডিটেলস নোটিফিকেশনে আছে। নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি। তো বেতন লেভেল 4 দেবে। ঝাড়খণ্ডের যে 7th পে কমিশন, লেভেল 4 এ বেতন দেবে 25,500 থেকে 81,100 হচ্ছে বেসিক, যেখানে তোমরা স্টার্টিং এ কিন্তু মিনিমাম স্যালারি কিন্তু 35 to 38,000। যোগ্যতা কি লাগবে? তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখা থেকে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের স্নাতক হতে হবে, আইদার সায়েন্স, কমার্স, আর্টস। কম্পিউটারে তোমাদের কিন্তু স্বীকৃত ইনস্টিটিউট থেকে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, এবং কম্পিউটারে 20 শব্দ প্রতি মিনিট তোমাদের এটা দরকার, এটা কিন্তু ম্যান্ডেটারি। আবেদন মূল্য, অ্যাপ্লিকেশন ফি লাগবে তোমাদের 500 টাকা। এসসি এসটি ক্যান্ডিডেট হলে 125 টাকা, এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা পার্সন উইথ ডিসেবিলিটিস, তাদের কোন রকম আবেদনের মূল্য লাগবে না। আচ্ছা, বয়স কত হতে হবে? বয়স হচ্ছে 21 থেকে 35 বছর, মিনিমাম 21 বছর। 1/4/2024 হিসাবে এটা করতে হবে। 1/4/2024 তোমাদের 35 বছর হতে হবে, 21 থেকে 35 বছর। এটা হচ্ছে আনরিজার্ভড আর ইডব্লিউএস দের জন্য। BC1 BC2 এর জন্য 37 বছর, মহিলা ক্যান্ডিডেটদের জন্য 38 বছর, এবং এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 40 বছর।
পার্সন উইথ ডিসেবিলিটিস এর ক্ষেত্রে কিন্তু 10 বছর অর্থাৎ 45 বছর ঊর্ধ্বসীমা। আমার এখানে লেখার জায়গা নেই বলে লিখিনি। একবার দেখে নাও, নর্মাল হচ্ছে 21 থেকে 35, ফিমেলদের ক্ষেত্রে 38, BC1 মানে ব্যাকওয়ার্ড ক্লাসদের ক্ষেত্রে 37, ST দের ক্ষেত্রে 40, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও 40, এবং যারা পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের এক্সট্রা 10 বছর। পরীক্ষা পদ্ধতি তোমাদের প্রথমে রিটেন হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো রিটেন 90 নম্বরের, তার মধ্যে কি থাকবে? ইংরাজি 30 নম্বর থাকবে। ইংরাজিতে কি কি থাকবে? ইংরাজিতে তোমাদের ভোকাবুলারি থাকবে, কম্প্রিহেনশন থাকবে, গ্রামার থাকবে 20 নম্বর, আর এসে 10 নম্বর। তারপরে থাকবে হচ্ছে তোমাদের জেনারেল নলেজ এমসিকিউ 30 নম্বর, আর নিউমেরিক্যাল এবিলিটি মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক 30 নম্বরের। তো এই 90 নম্বর তোমাদের করতে হবে, 1.5 ঘন্টায় করতে হবে, সরি 2 ঘন্টায় করতে হবে তোমাদের। এই গেল হচ্ছে সিলেবাস। তোমাদের আবেদন কিভাবে করতে হবে? আবেদন তোমাদের অনলাইনে করতে হবে। তোমাদের ছবি, তোমাদের সই এবং তোমাদের যা যা ডকুমেন্ট আছে, ক্রেডেনশিয়াল আছে, সেগুলো তোমাদের স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্ট আপলোডের ক্যাপাসিটি দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমি ডিটেলসে বললাম না, আমাদের নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখানে গিয়ে দেখে নাও। তোমরা যদি কমেন্ট করো, মিনিমাম 50টা কমেন্ট যদি আমি যদি পাই যে তোমরা ভিডিও চাইছো আলাদা করে অ্যাপ্লিকেশনে, আমি সেপারেট ভিডিও আনবো, অবশ্যই আনার চেষ্টা করব। আর তোমরা কোথা থেকে আবেদন করবে, আবেদনের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারো। তোমাদের প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে। তো তোমাদের কিছু যদি কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে করতে পারো, এবং হোয়াটসঅ্যাপেও করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার জানো। আর ক্যালকাটা হাইকোর্টের আপডেটেড ইনফরমেশন অ্যাজ অ্যান্ড হোয়েন আমি ম্যাচিওর কিছু পাবো, অবশ্যই এবছর বেরোবে 100%। আরো একটা আপডেট দেবো, কালিম্পং আদালতের একটা ভালো আপডেট আছে, আমি কালকে আমার ছুটি আছে দেবার চেষ্টা করব। বাঁকুড়া আদালতের একটা আপডেট আছে দেবার চেষ্টা করব। তার মাঝখানে CHSL এর একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেটাও তোমরা ফলো আপ করো। আমি বলতে চাইছি শুধুমাত্র এই রাজ্যের মধ্যে তোমরা সীমাবদ্ধ থেকো না, তোমরা সেন্ট্রালের পরীক্ষাগুলো দাও। রেলের ভ্যাকান্সি আসবে, রেলের বয়স বাড়িয়েছে 33 থেকে বোধহয় 36 করেছে। রেলের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও। অল আউট তোমাদের এফোর্ট দিতে হবে। তো তোমাদের ভালোর জন্যই বলছি, এটা একটা গোল্ডেন অপরচুনিটি। হয়তো ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিতে হবে, কিন্তু একটা টায়ারের এক্সামিনেশন, তারপরে ইন্টারভিউ, তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই গ্রাস্প করো। ইন্টারভিউ হবে হচ্ছে মাত্র 15 নম্বরের। যারা কোয়ালিফাই করবে রিটেনে, তাদেরকেই তোমাদের স্কিল টেস্টে ডাকা হবে। স্কিল টেস্টটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, তারপরে ইন্টারভিউ। তো চলো, তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় একটা প্লিজ লাইক দিয়ে আমাকে এনকারেজ করো। চলো, টাটা।